হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর সকালবেলা দেখো ছেলেদের স্কুলের গাড়িতে তুলে দিয়েছি, তারপরে কিন্তু আমি রোজ রুটিনের মতন ফুলগুলো তুলে নিলাম ছাদ থেকে। কেননা সকাল সকাল ফুলগুলো না তুললে না কেমন একটা নেতিয়ে যায় বেশি রোদ্দুর পড়লে। আর আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা রান্না শেয়ার করব, কিন্তু রান্নাটা একটু অন্যভাবে শেয়ার করব। মানে আমার ছাদে বসেই আমি রান্নাটা করব, আমার গাছপালাগুলো থাকবে আমার সাথে, সেইভাবে আমি রান্নাটা করব। আর রান্নাটা যে উনুনটায় করব সেই উনুনটা না আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল। এই বাড়িতে যখন নতুন এসেছিলাম ওই উনুনটাতে করেই আমি দুধ জাল দিয়েছিলাম, কিন্তু খুব ইচ্ছে হতো যে ওই উনুনটায় করে আমি একদিন রান্না করব, কিন্তু হয়ে ওঠেনি। জাস্ট আজকে করব। তাই বাজার থেকে আগের দিন রাত্রেবেলা আমি 3টে ছোট ছোট ইলিশ নিয়ে এসেছিলাম। ওই এক একটার ওয়েট মোটামুটি 300 এরকম, 250-300 এরকমই ওয়েট ছিল, মানে বেশি বড় না। 3টে মাছে ওই 850 মতন ওয়েট হয়েছিল। কিন্তু মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, মানে যেরকম আর কি ইলিশ মাছ মানে হয় না এরকম দেখতে হলে খেতে ভালো হয়, সেরকম বেশ ভালো ছিল। এবার মাছগুলোকে আমি এক একটা মাছকে আমি 4টে করে টুকরো করে নিয়েছি, মানে মাঝখান থেকে 2টো মাছ আর লেজ আর মাথা। ভাবছি যে মাথাগুলো রেখে দেব, পরে কিছু একটা দিয়ে করব, কি দিয়ে করব জানি না। আর ইলিশ মাছের তো কিছুই ফেলা যায় না, মোটামুটি সব কিছুই ভালো লাগে। তোমরা তো জানোই ইলিশ মাছের মানে মনে হয় যেন আঁশগুলোও যদি না ফেলে খেতে পারতাম মনে হয় তাও ভালো লাগতো। মানে ইলিশ মাছটা এতই ভালো লাগে যে ইলিশ মাছের মোটামুটি সবটাই, মানে কিছুই আর কি ফেলতে হয় না, মোটামুটি ভালো লাগে। আর আমি কিন্তু দোকান থেকে ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে এনেছিলাম আর পাখনাগুলো কেটে এনেছিলাম। বাড়িতে এসে কাটবো বলে আমি পিসগুলো শুধু বাড়িতে এসে করেছি। আর এখানে ছাদে দেখো বসে আমি পিসগুলো কিন্তু সুন্দর করে করে নিলাম। 3টে মাছে মোটামুটি 12টা মতো পিস হয়েছে, মানে মাথা ধরে। আর মাথা বাদ দিয়েই করব, দেখি কীরকম। দেখো মাছটা কিন্তু খুব ভালোই হয়েছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে মাছটা কতটা সুন্দর। এই লোকে বলে কাঁচা ইলিশ, হ্যাঁ, তাহলে পাকা ইলিশ কোনটা? আজ তো কাঁচাই আছে। আমি দেখো এখানে কি বলছিলাম যে লোকে বলে কাঁচা ইলিশ, কিন্তু কী বলো তো, অনেকে আছে না বাজারে গেলে যেরকম মাছওয়ালারা বলে যে একদম কাঁচা ইলিশ, দেখুন একদম কাঁচা ইলিশ, মানে তাই জন্যই বলছিলাম যে মাছ তো কাঁচাই হয়, সেই ইলিশ ইলিশ মাছ হোক আর যাই মাছ হোক, আমরা তো কাঁচা মাছই কিনে নিই, তারপরে রান্না করি। তারপরে আর আমাদের এখানে এত গাড়ির আওয়াজ না, যার জন্য সাউন্ডটা একদম দেওয়া যায় না, একদম রাস্তার পাশে তো, মানে প্রচুর একদম গাড়ি সবসময় যেতেই থাকে যেতেই থাকে। আর এইটা কিন্তু সকালের ভিডিও ছিল, এই ছেলেদেরকে স্কুলে তুলে দিয়ে ফুল টুল তুলে দিয়ে তারপরেই রান্না বান্না শুরু করে দিলাম। আর এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি, দেখো সুন্দর করে পরিষ্কার করে। আমাদের ছাদের কোনায় একটা কল আছে, সেই কল দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি। তাই সকালবেলা তো পূব দিক থেকে রোদ্দুর আসে, আর আমি পূব দিকে ফিরেই রান্না করছিলাম, আর রোদ্দুরটা দেখছিলাম সামনের দিকে এগিয়ে এগিয়ে আসছিলো, আমার মুখে লাগছিল রোদ্দুরটা। তারপরে দেখো মাছ ধুয়ে এনে সুন্দর করে কিন্তু আমি নুন আর হলুদ মাছের গায়ে লাগিয়ে নিলাম, বেশি কিছু দেইনি ম্যারিনেট করতে, জাস্ট নুন আর হলুদ। আর পাশে দেখো এই শাপলাগুলো রাখা আছে। তাই আমরা ওখানে বলা বলি করছিলাম যে আগে ছোটোবেলায় আমরা এই শাপলা তুলতাম মাঠ থেকে, জানো তো, আমাদের এই দিকে আগে ছোটোবেলায় জল হলে শাপলা হতো, আমরা এই শাপলাগুলো তুলতাম, সেই কথাটাই বলছিলাম তখন। আর এখন শাপলা খুঁজে খুঁজে কিনে আনতে হয়। এই শাপলাটা 10 টাকা দাম নিয়েছে, তাই পেয়েছি তাই অনেক, মানে পাবো এটাই ভাবিনি। ইলিশ মাছ কিনে আসার সময় ভাবছি রাস্তার মধ্যে থেকে যে একটু যদি শাপলা পেতাম তাহলে শাপলা দিয়ে ইলিশ মাছের একদম পাতলা ঝোল করতাম। আর এই মাছটা রান্না করতে কিন্তু কোনো রকম মশলা দেবো না, জানো তো, শুধু নুন হলুদের রান্না। আর এই মাছটায় পুরো ইলিশ মাছের স্বাদটা পুরোটা লাগে, মানে যেহেতু এর মধ্যে কোনো মশলা পড়ে না, তাই জন্য ইলিশ মাছের পুরো স্বাদটা লাগে, আর এত ভালো লাগে খেতে। আর এই এই ঝোলটা আগে ছোটোবেলায় খুব খেতাম, ছোটোবেলায় মা এই ঝোলটা রান্না করতো, মানে এত ভালো লাগতো খেতে, মানে ওরকম ভালো তো আর লাগবে না, ছোটোবেলার রান্নার স্বাদই আলাদা, আর মার হাতের রান্না বলে কথা।
তাই যাই হোক, মার মতনই একটু চেষ্টা করছি, কীরকম হয় দেখি। আমরা কিন্তু এই রকম ধরনের ঝোল আমরা খেয়ে থাকি। আর শাপলাগুলো দেখো একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। প্রথমে ছুলে নিলাম, ভালো করে ছুলে নিয়ে একেবারে বটিতে করেই কেটে নিলাম, এমনি হাত থেকেও ভাঙা যায়। আর এরভাবে করে কেটে নিয়েছি। আমরা জানো তো ছোটোবেলায় এই শাপলা দিয়ে মালা পরতাম, শাপলার মালা, মানে শাপলা ছোট ছোট করে ভেঙে ভেঙে আর আঁশটাও থাকতো তার গায়ে, সেই মালা পরতাম। আর আর শাপলার যে ফুলগুলো না, ওই ফুলগুলো ধরো শাপলা যদি কেউ না তোলে তাহলে ফুলগুলো তো পেকে যাবে। সেই ফুলের ভেতরে জানো তো কী সুন্দর একটা দানা দানা মতো থাকতো, যেইটা আমরা না খেতাম। আমরা তো বলতাম যে ঢ্যাপ, এরকম বলতাম, আরও অনেকে অনেক কিছু বলতো। ওইগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখো আমি কড়াইয়ের পিছনে বাসন মাজার সাবান দিয়ে আর টপের ভেতর থেকে একটু মাটি নিয়ে নিয়েছি, নিয়ে কড়াইয়ের পিছনে কিন্তু ভালো করে লাগিয়ে দিলাম, কেননা কড়াইতে তো কালি পড়ে যাবে। তাহলে এইভাবে লাগিয়ে নিলে না কালিটা উঠাতে খুব সুবিধা হয়। আর যেহেতু তার মধ্যে বাসন মাজার সাবানটাও আছে, খুব তাড়াতাড়ি কালিটা উঠে যাবে। এরকম করে তোমরা কিন্তু করতে পারো। আর আমাদের তো ডেলি ডেলি কাঠের রান্না হয় না, এটা আমি একটু শখেই করছি বলতে পারো। এই উনুনটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল, যে যখন তোর মনে হবে রান্না করবি। আর দেখো কড়াইটা যখন গরম হয়ে গেল, খালি কড়াইতে কিন্তু আমি জল ঢেলে দিলাম, একদম সিম্পল শুধু জল। আর এই জলটা কিন্তু ফোটার অপেক্ষায় আমি বসে রইলাম। আর এইখানে মাছ শাপলা সব কিছু কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। জলটা পুরো ফুটে গেছে। জল ফুটে যাওয়ার পরে কিন্তু আমি তার মধ্যে নুন আর হলুদ দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হলো না, কোনো কারণেই ভিডিওটা একটু কেটে গেছে। আর তারপরে কিন্তু আমি শাপলাগুলো দিয়ে দিলাম, আর কাঁচা কাঁচা মাছগুলো আমি ঝোলের উপরেই দিয়ে দিলাম। অনেকে মনে করতে পারে যে কাঁচা মাছ ঝোলের উপরে দিয়েছে, কিন্তু ইলিশ মাছে না বেশি একটা জাল দরকার হয় না, এমনিতেই মানে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওপর থেকে। দেখো কোনো রকম কিন্তু এর মধ্যে মশলা নেই, জাস্ট নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর ঝোল ফুটে গেলেই তার উপরে শাপলা আর মাছগুলো দিয়ে দিয়েছি, আর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে জাল দিচ্ছি যাতে একটু বেশ ভালো করে ফুটে ওঠে। রান্নায় জানো তো জালটা বেশ সুন্দর হবে, আর তরকারি একদম ফুটবে, তাহলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হয়। যে কোনো তরকারিটা আস্তে আঁচ করে টিপ 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 করে করলে হবে না, মানে একদম ফুটতে হবে। যেরকম ডাল বা ঝোলের কোনো রান্না, এইরকম ধরনের রান্নার তরকারি না ফুটলে ভালো লাগে না। তারপরে কিন্তু আমি শুধু কালো জিরা আর একটুখানি শুকনো লঙ্কা দেখলে দিলাম, মানে শুকনো লঙ্কাটা না দিলেও হয়, তাও আমি একটু দিয়েছি। কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে জাস্ট এই রান্না, এই সিম্পল রান্নাটাই মানে এতটা সুন্দর লাগবে, মানে কি বলবো, এটা খুবই ভালো লাগে। আর এই তরকারিটায় কিন্তু আমি একটু ঝোলটা বেশি করেই রেখেছিলাম, কারণ হচ্ছে সকালবেলা তো দোকান খুলতে হবে, তাই তাড়াহুড়ো করে একটা শুধু মাছের ঝোল আর ভাত এটাই করেছিলাম, যার জন্য একটু ঝোলটা বেশিই রেখেছিলাম। আমাদের এক পদ দিয়ে খেতেই বেশি ভালো লাগে জানো তো, দাদাও তাই খেতে ভালোবাসে। যাই হোক, মাছটা রান্না করলাম, কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো।